স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল বাসত্রণী এলাকায় নস্কর পাড়ার রাজভিলায়। আমরা রিচিং হ্যান্ড ফাউন্ডেশন যে ট্রাস্ট, এটা একটা এনজিও। প্রত্যেক বছরই আমরা রক্তদান শিবির করি এখানে। আর আমরা খুব গর্বিত যে মানুষকে এক ফোঁটা রক্ত দান করতে পারছি। আমরা যে ব্লাড ডোনেশনটা করছি মেইনলি থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে হেল্প করার জন্য। মুমূর্ষ মানুষের রক্তের সংকট মোচনে রিচিং হ্যান্ড ফাউন্ডেশন ট্রাস্টের পরিচালনায় শনিবার 28 ফেব্রুয়ারি বাসত্রণীতে নস্কর পাড়ায় রাজভিলায় অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। তারই কিছু অংশ এখন দিনকাল নিউজের ক্যামেরায়। আমরা রিচিং হ্যান্ড ফাউন্ডেশন যে ট্রাস্ট, এটা একটা এনজিও। তারা আর আমাদের যে পাড়ার যে ক্লাব আছে আলোর দিশারি আর আমরা কজন, আমরা সবাই মিলে এই উদ্যোগে পিপলস ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই অনুষ্ঠানটা রায়নগরের রাজভিলাতে করছি। কতজন রক্তদান এখনো পর্যন্ত আমরা 36 জনের রক্ত নিয়েছি, এখনো রানিং চলছে। টার্গেট কত? টার্গেট আমাদের আছে 50। আজকের অনুষ্ঠানে আমাদের 112 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী গোপাল রায় মহাশয় উনি এসেছিলেন। পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌরপিতা তপন দাশগুপ্ত মহাশয় উনি এসেছিলেন। আমাদের টালিগঞ্জ বিধানসভার যিনি মন্ত্রী বিধায়ক আছেন উনিও এসছেন, উনি আসার কথা আছে। অরূপ বিশ্বাস মহাশয় ওনার আসার কথা আছে। এছাড়া আমাদের প্রাক্তন পৌরমাতা 112 নম্বরের অধুনা 113 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী অনিতা কর মজুমদার, ওনারও আসার কথা আছে। তো আমরা ওনাদের প্রতীক্ষায় আছি। আপনার নামটা? আমার নাম পুলক কুমার ভট্টাচার্য। ক্লাবের কি আছে? আমি এই ট্রাস্টের সভাপতি। আজকে অনুষ্ঠান সম্পর্কে অনুষ্ঠান খুব ভালোই হয়েছে। আজকে মিনিমাম যেটা আমাদের সভাপতি মহাশয় বললেন যে আজকে এই 36টা কাছাকাছি হয়ে গেছে। প্রত্যেক বছরই আমরা রক্তদান শিবির করি এখানে। আর আমরা এইটাকে একটা উৎসব বলে দেখি, যেটা মানুষের, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা ও সামাজিক কাজ। আমরা রক্ত না দিলে একটা রক্ত, এক ব্যাগ রক্ত মানুষের জীবন বাঁচায়, সেটা আমাদের লাগে, আমাদের দরকার। আমরা দেখেছি বিগত দিনে আমার নিজের দাদার অভিজ্ঞতা অনুযায়ী, যখন ডেঙ্গু হয়েছিল তখন দুর্গা পুজোর সময়, তখন প্লেটলেট পাওয়া যাচ্ছিল না, তখন মানে এত অবস্থা খারাপ, তখন মৃতপ্রায় ডাক্তার টাইম দিয়ে। কিন্তু এই যে পাড়ার ছেলেরা যারা আমাদের সভাপতি বললেন, আলোক দিশারি, আমরা কজন, এই যে প্রত্যেক পাড়ার সদস্যরা গিয়ে ব্লাড দিয়েছিল, সেই সময় বোঝা যায় ব্লাড কতটা আমাদের ইম্পর্টেন্ট, ব্লাড দরকার। তার জন্য আমরা প্রত্যেক বছর আমরা এই দিনটাকে পালন করি ব্লাড ডোনেশন ক্যাম্পে। সবাইকে বলে, পাড়ার ছেলেরা সবসময় কাজ করে, এই সংগঠন ওদের জন্য। এই পাড়ায় আর আগে আমার পাড়া বাঁচবে, আমি বাঁচবো, আমার ফ্যামিলি বাঁচবে, এবং পাড়া যদি ভালো থাকে আমি ভালো থাকবো। আগে পাড়াকে দেখতে হবে, আগে সমাজকে দেখতে হবে। আমার নাম গৌরাঙ্গ পান্ডা, আমি অনিতা নস্কর। আচ্ছা, আজকের যে অনুষ্ঠান এবং রক্তদান শিবির আপনারা করছেন, হ্যাঁ, আপনার অনুভূতি কেমন? আমার খুব গর্বিত আমরা যে আমার পাড়ার ছেলেরা এবং গৌরঙ্গ যে আছে আমাদের সঙ্গে, আমরা খুব গর্বিত যে মানুষকে এক ফোঁটা রক্ত দান করতে পারছি, একটা প্রাণ বাঁচে, এটাই আমরা চাই। এই কারণে আমাদের সমস্ত মহিলারা এবং ছেলেরা প্রত্যেকে চেষ্টা করছে যতটা রক্ত দেয়া মানুষকে সাহায্য করা যায়। এই কারণে আমরা এই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করি। আর কোনো দুস্থ মানুষদের আমরা পাশে দাঁড়াই, যতটা পারি সাহায্য করি। এটা আমাদের 7 বছর ধরে চলছে। হ্যাঁ, আগামী দিনের পরিকল্পনা কি আছে? পরিকল্পনা তো আছে যে আরও বেশি। আমরা নেক্সট ইয়ারে আমাদের টার্গেট আছে যে 100 জন আমরা রক্ত দেব। অ্যাকচুয়ালি আমাদের রক্তদানের উদ্দেশ্য
যেটা মেন হচ্ছে যে এখন গরমকাল তো গরম পড়ছে, এই সময় থ্যালাসেমিয়া বাচ্চাদের খুব রক্তের দরকার হয়। আমরা এখানে একটা থ্যালাসেমিয়া আমাদের অর্গানাইজেশন আছে যেখানে প্রচুর থ্যালাসেমিয়া বাচ্চা বা ওদের গার্জিয়ানরা এসে যাদের পয়সা নেই, ব্লাড দেওয়ার জন্য পয়সা খুব দরকার হয়, সবসময় পায় না ওরা। তো আমাদের এই অর্গানাইজেশন আমরা একসঙ্গে ওনাদেরকে হেল্প করি এই ব্লাডের জন্য। এই থ্যালাসেমিয়া বিশেষ করে এখানে অনেক বাচ্চা আছে, সেই বাচ্চাদেরকে ব্লাড দেওয়ার জন্য লোক থাকে না, সব সময় হয় না। তো আমরা পাড়ার সব ছেলেরা মিলে বা আমাদের এই অর্গানাইজেশন মিলে আমরা যেই ব্লাড ডোনেশনটা করছি মেইনলি থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে হেল্প করার জন্য এটা করা হচ্ছে। নামটা আর আমার নাম শান্তনু দাস, আমি সদস্য এখানকার এনজিওর সংগঠনের সদস্য। বাঁশদ্রোণী থেকে স্বপন নস্কর ও পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।